মসজিদ কেন ভাঙা হচ্ছে এই ধরনের ভিডিও প্রায়শই দেখি। কিছু বিশ্লেষণ আছে, অবশ্যই দেখবেন। এই ধরনের ভিডিওর মধ্য দিয়ে আমাদের মুসলিমদের মধ্যে কিছু মানুষ রয়েছেন, তারা ব্যাপক অনুভূতি ব্যবহার করেন, ব্যাপক আমাদের সাথে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, তারা এটা বলে থাকেন। কিন্তু জুলুম আপনাদের নিজেদের কারণে হচ্ছে আমি বলবো, কারণ মুসলিমরা রাজনৈতিকভাবে অংশগ্রহণ খুবই কম রয়েছে, এবং যেই কোটাগুলি রয়েছে সরকারি কোটা, সেখানে মুসলিমদের কোনোভাবেই মুসলিমদের কোটার পূরণ হচ্ছে না। অর্থাৎ পড়াশোনার দিক থেকে মুসলিম অনেক পিছিয়ে রয়েছেন। এবং এই আপনারা স্পষ্ট আপনাদের জানিয়ে রাখি, 1991 সালে অযোধ্যার যেই একটা আইন হয়েছিল, সেই আইনের মাধ্যমে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছেন যে 1947 সালের 15 আগস্টের পরে যতগুলি ধর্মীয় স্থাপনা রয়েছে সমস্ত স্থাপনাগুলি অক্ষত রাখবে। সেটার রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন, এবং এটা মুসলিমদের সচেতন হতে হবে, মুসলিমদের এই বিষয়ে জানতে হবে এবং সবাইকে জানাতে হবে, এবং সব জায়গায় নিজেদের অংশগ্রহণের ভিত্তিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মুসলিম এখান থেকে অনেক পিছিয়ে রয়েছে, কাজেই এটা আপনাদের বুঝতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় মুসলিমরা মুসলিমদের ধর্মীয় অনুভূতি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি রয়েছেন, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার রয়েছে, এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে, তারা এটাকে ব্যবহার করে পয়সা হাতিয়ে নেন, বিভিন্নভাবে ব্যবহার করেন এবং ধর্মীয় উস্কানি দেন। এই বিষয় থেকে মুসলিমদের অবশ্যই সচেতন থাকতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সমর্থন করতে পারেন।